ধ্রুতি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আহ আমি আসলে ওই দীর্ঘদিন যাবত আপনার লাইভ শুনি, আপনার অনেক আগে থেকে আপনার বই টইও পড়েছি আপনার অনেক। তো ভাবছিলাম যে আপনার সাথে একটু কথা বলি এই আর কি। এখন আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, মানে নারীদের যে অবস্থা, কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললেন। আহ মানে আশপাশটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এই টাইপেরই। তা এখন আমরা যারা মুক্ত মন না আছি, মানে তাদের মানে মন খুলে একটা কথা বলা বা একটা কিছু ব্যক্ত করা, এটা খুব মানে টাফ হয়ে যায়। তো এটাই আরকি যে এখন আমাদের দেশের এখন যে অবস্থা, এখন তো আরো খারাপ অবস্থা। আমরা যেখানে থাকি, আশপাশে মানে খুবই বাজে একটা পরিস্থিতি। তাই এখন আমাদেরকে তো একদমই মুখ বন্ধ করে রাখতে হয়। মানে নিজের কোনো একটা উম কথা এটা বলতেও পারি না। আগে যাও টুকটাক বলতাম, অনেকে ফ্যামিলি লোকজন বা আত্মীয়স্বজন এরাও অনেকটা জানে যে আমি আসলে আ ধর্ম-টর্ম বিশ্বাস-টিশ্বাস করি না। এরকম কাছের লোকজন জানে। ইনফেক্ট আমার হাসব্যান্ড, যে উনি বলল উনার হাসব্যান্ড আবার মানে ঠিক বিপরীতটাই আমার ক্ষেত্রে। যে আচ্ছা, উনিও আচ্ছা। আমার আপনার উপরে একটু হাসব্যান্ড বিরক্ত আরকি। মুমিন। আপনার হাসব্যান্ড মুমিন হ্যাঁ, নাকি? মানে আমরা একটু ডিসট্যান্স এ থাকি এখন। মানে আমাদের মতের মিল খুবই রেয়ার। বাসায় আসলে সারাক্ষণ দেখা যায় যে ওয়াজ, তারপরে এগুলা শুনে মানে আমার খুব বিরক্ত লাগে এগুলা। তো এই সমস্ত জিনিস নিয়ে তার সাথে আমার খুব আরকি। তো সে ভাবে যে আমি ধর্ম-টর্ম মানি না বা করি না। আমি খুবই ডিসঅনেস্ট একটা মানুষ। কিন্তু সে মিথ্যা কথা বলতেছে, আবার সবই করতেছে। ওগুলা মানে হিপোক্রিসি যেটার বলে। মানে সবকিছুই বুঝে আবার বিজ্ঞানের সব সুখ আমি তো ওগুলা নেও কেন? সুযোগ সুবিধা এগুলো তো না নিলেই পারো। ধর্ম যেহেতু আ না এগুলা মানে কোন একটা যুক্তিতে সে তারটাই আরকি এস্টাবলিশড করার চেষ্টা করে। ওটা মানতে চায় না। তো এখন আচ্ছা, এই আচ্ছা। সমস্ত বিভিন্ন কারণে দেখা যাচ্ছে আমাদের মধ্যে আসলে একটা ডিসট্যান্স তৈরি হয়ে গেছে যে ধর্ম-টর্ম মানি না। এটা খুব তাদের জন্য। আর আমার বাবার বাড়ির ফ্যামিলি এবং তার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি ২ জনই খুব মানে ধর্মান্ধ টাইপ লোক। তো আগে আমিও কিন্তু নামাজ-টামাজ পড়তাম, এখন পড়ি না। এগুলা নিয়া অনেক ঝামেলা আরকি। কিন্তু তো আপনি আপনার যে আপনার কথা এত বেশি বাইরে বলাটা উচিত হবে না। কারণ হচ্ছে কখন কি হয়ে যায়, কখন কি ঘটে যায় এত তো বলা যায় না। তো আপনি যদি এই ধরনের আলোচনা করতে চান বা কথা বলতে চান তাহলে সেটা অনলাইনে ফেক আইডি দিয়ে বলাটাই আপনার জন্য ভালো হবে। না হলে কিন্তু নিরাপত্তা সমস্যা হতে পারে, হ্যাঁ? এটা কিন্তু হয়, অনেকেরই হয়েছে। হ্যাঁ, আর আমি তো যেহেতু মানে ফিন্যান্সিয়াল ভাবে আমি নিজেরটাই বেয়ার করি। তো এখন আপাতত আমি ওই যে আমার বাচ্চা নিয়ে আমি একটু আলাদাই আছি। এগুলা নিয়ে আমার হাসব্যান্ডের সাথে একটু তো এখন মাঝে, মাঝে একটু ইনসিকিউর লাগে। কারণ আমি আমার আত্মীয়স্বজনের মধ্যে অনেকেই জানে যে বিষয়টা। ইনফেক্ট আমার ভাইও একদিন আমাকে বলছে যে, "তুই তো কোনো মানে মানে প্রপার্টি পাবি না। কারণ ধর্ম বিশ্বাস করস না।" কিছু না এগুলো আরকি। তো আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনার আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। দেখি কোন মুমিন ভাই বা আপুকে পাই কিনা। ভালো লাগলো কথা আচ্ছা বলে, ঠিক জ্যোতি আছে। আপু। জি, আবারও কথা জি হবে, আসিফ আবারও ভাই। আসবেন, আবার কথা হবে। ভালো থাকেন তাহলে। জি, ভালো থাকবেন আপনিও। আচ্ছা। পরের জনকে যুক্ত করি। মোহাম্মদ শিবলি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। মোহাম্মদ হ্যালো। শিবলি যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, বলেন। আ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি আপনার বেশ কিছু ভিডিও দেখেছি। তো উম ইসলাম ধর্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনার অনেক বিদ্বেষ মনে হচ্ছে। মনে হয়। তো বিদ্বেষ, আপনার আমার দৃষ্টিকোণ বিদ্বেষ, থেকে ইসলাম ধর্ম আমার বিদ্বেষ মানে বুঝলাম না তো ভাই। আমার বিদ্বেষ মানে যে একটা বদমাইশ লোক যে বলে গেছে ১৪৫০ বছর আগে বলে গেছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। যে বদমাইশের বাচ্চা বদমাইশ এটা বলে গেছে। আমি এই সময়ে এসে প্লিজ ভাই আমি ইসলাম শোনান, ধর্ম শোনান ভাই আপনি একটু এখন কথা ইন্টারফেয়ার বলবেন করি না। না, আপনাকে। ইন্টারফেয়ার করবেন না। যেই বদমাইশের বাচ্চা বদমাইশ সেটা বলে গেছে যে ইসলাম ধর্ম যদি কেউ ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। সহিহ হাদিসে একদম পরিষ্কারভাবে বলা। আমি এত বছর পরে আমারে কেউ কখনো জিজ্ঞাসা করল না যে, "বাবা তুমি কি ইসলাম নিবা নাকি নিবা না?" আমারে বইলা দিল, "তুমি মুসলমানের পোলা যেহেতু তুমি মুসলিম।" তারপরে আমি দেখলাম যে আমি তো ফাইসা গেছি, মাইন কাটছি পায়। ওরে ভাই! আমি কোথায় কোথায় পড়লাম রে ভাই! এইটার ভিতরে কয় যে এই যে ইসলাম ধর্মেও নাকি আমি ছাড়তে পারব না। ইসলাম ধর্ম ছাড়লে নাকি নবী বইলা গেছে, লুচ্চা নবী মোহাম্মদ বইলা গেছে, আমারে নাকি গর্দান উড়াইয়া দিব। আমার নাকি গলা কাইটা ফেলবো। ওমা! এটা কেমন কথা ভাই? আমি কি তো মানে নাকি ফাইজলামি নাকি? আমার যেটা ইচ্ছা হইব, আমার যদি ইচ্ছা হয় আমি ধর্ম বিশ্বাস করব। বিশ্বাস তো মনের ব্যাপার। আমার যদি মনে বিশ্বাস আসে তাইলে আমি করব, বিশ্বাস না আসলে করব না। এনে নবী মোহাম্মদ লুচ্চা নবী মোহাম্মদ এনে আমার 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 গর্দান উড়াইয়া দিতে বলবে, এটা কেমন কথা? হ্যাঁ? এই যে মুয়াত্তা মালিকের হাদিস, হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও।"
ইমাম মালিক বলেন যে, "আমার নিকট রাসূলুল্লাহর এর কথা যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও।" এর অর্থ এই যে, কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায়, তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম। তাহাদিগকে তওবা করারও সময় দেওয়া হইবে না, কারণ তাহাদের তওবার কোন মূল্য নাই। এই হচ্ছে একটা হাদিস। পরের হাদিস আরো এই বিষয়ে অসংখ্য হাদিস আছে। সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৪৩০০ নম্বর হাদিস। এইখানে লেখা আছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কেউ যদি দ্বীন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে।" হায়, হায়! মানে কি? আমারে হত্যা করবে মানে? এটা কেমন কথা? আমি কি করছি? আমার ইচ্ছা নাই, আমার ইসলাম ধর্ম আমার বিশ্বাস হয় না। আমি বিশ্বাস করব না। এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি বুঝবো যে আমি দরকার হলে দোজখে যাবো। যা আল্লাহ আমারে দোজখে দেউগা। যা আমি পুছি না। আল্লাহরে পুছি না। নবীরে আমি পুছি না। এটা আমার সিদ্ধান্ত, আমার জীবন, আমার সিদ্ধান্ত। এনে নবী বইলা গেছে আমার নাকি গর্দান উড়াইয়া দিতে। এই হালার পুতের এই কথার জন্য আমারে এখন মুমিনরা আমারে জবাই করতে চায়। হ্যাঁ? আমারে কয় যে, "তুই ইসলাম ধর্ম ত্যাগ করছিস, তোর এখন গর্দান ফালায় দেওয়া, তোর কল্লা ফালায় দেওয়া এখন ওয়াজিব হয়ে গেছে। তোরে আমি কল্লা ফালাই দিমু।" এগুলো বলতেছে এখন মুমিনরা। এই বদমাইশের বাচ্চার জন্য, এই মানে হালার পর হালা মুহাম্মদের জন্য আমার এখন জীবন শঙ্কার ভিতরে পইড়া গেছে। আমি এখন নিরাপত্তাহীন। আমি এখন নিরাপদ না। আমি এখন মানে মুসলিমদের ভিতরে আমি যদি ঘুরতেও যাই, হাঁটতেও যাই, আমারে মেরে ফেলতে পারে। যে কেউ যেকোনো সময় আমারে মেরে ফেলতে পারে। হ্যাঁ? কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি, এই জঙ্গি নবী মুহাম্মদ কি একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখে গেছে যে আমি এখন নিরাপদে কোথাও ঘুরতে যেতে পারতেছি না, কোথাও যাইতে পারি না। আমরা দেখি যে এই বিষয়ে কি বলে আব্বাসী হুজুর কি বলে শুনি। মুরতাদ বুঝেন? মুসলমান মুসলমান সে যদি কুফর করে সে মুরতাদ। শরীয়তে তার শাস্তি কি? রাসূলুল্লাহর হাদিস সহিহ বুখারী ২য় খণ্ড কিতাবুল ইরতিদাদে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে মুরতাদ হয় তাকে কতল করো। মানে দেখছেন? মানে যে মুরতাদ হয় তাকে কতল করা। আমি ধর্ম মানবো কি মানবো না এটা আমার বিষয়। আমার লাইফ, আমার বিশ্বাস অবিশ্বাস। এনে লুচ্চা নবী মোহাম্মদ এখানে পাকনামি করার কেডা? আর এই বেড়ায় আমার মানে আমাকে খুন করার হুকুম দিয়া যাবে। আর আমি নাকি এরে মানে ঘৃণা করি। আমার নাকি অনেক বিদ্বেষ এর প্রতি। আরে এই হালার পো আমারে খুন করার নির্দেশ দিয়া গেছে। আমার গলা কাটার নির্দেশ দিয়া গেছে এই হারামজাদায়। কত বড় বদমাইশ, কত বড় ইতর! এই হালারপুতের কথার জন্য এখন আমার জীবন হুমকির মুখে। এখন যদি আমি কোন মুসলমান দেশে যাই তাহলে আমারে জবাই করে ফেলাবে তারা। আমি যদি কোন শরিয়া দেশে যাই, আমি যদি সৌদি যাই বা আফগানিস্তান যাই, লগে, লগে আমার কল্লা ফালায় দিবে। আমার দইরা নিয়া কল্লাটা কাচ করে কেটে দিবে। আ আমি নাকি বিদ্বেষ করতেছি। আরে আমি বিদ্বেষ করতেছি কি? এই হালারপুতের জন্যই তো আমি এখন নিরাপদ না। এই হালারপুতে এই কথা বইলা গেছে দেখি তো আমি এখন নিরাপদ না। আমি বলব না তাইলে যে এই হালারপো, এই জঙ্গির বাচ্চা জঙ্গি আমার জীবনটা একেবারে করে দিয়ে গেছে। আমার একদম ভয়ংকর পরিস্থিতির ভিতরে ফালায় দিয়ে গেছে। আমি বলব না? মানে আমি নাকি বিদ্বেষ করতেছি। দেখছেন অবস্থা? এই মুমিন গেছে গা। দেখছেন অবস্থা হালার পর হালা। মোহাম্মদ, তুই আমার জীবন নিরাপত্তা নাই। আমি কোথাও মানে মানে ভাবে চলতে পারব না। যেখানে যাবো সেই মুসলমান থাকলে আমার যেকোনো সময় আমারে করে দিতে পারে। জঙ্গির বাচ্চা জঙ্গি, তুই তুই মোহাম্মদ জঙ্গি বাচ্চা জঙ্গি। আচ্ছা দেখি আমরা মানে আলেমরা কি বলে? এই জঙ্গির বাচ্চা জঙ্গিকে নিয়ে আলেমরা কি বলে শুনি। আমি কি জঙ্গি বলতেছি নাকি আলেমরাও জঙ্গি, তাদের নবীকে জঙ্গি বলে। আমরা একটু শুনি। আজকে বলা হইতেছে সন্ত্রাস জঙ্গিবাদ বলে গালি দেওয়া হচ্ছে। ঠিক আছে, সন্ত্রাস ইসলামে হারাম। জঙ্গিবাদের শাব্দিক অর্থ কি? জঙ্গি মানে যদি যোদ্ধা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন। কথা বলেন, কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন না? যোদ্ধা ছিলেন। যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য উম্মতকে বলেছেন। তাই ইসলামে জিহাদের বিধান দেন না? কথা বলেন। কি বলতে চান আপনারা? ওর বারো হুজুর এটা জঙ্গি না। আর আমার রাসূল তো জঙ্গি ছিলেন। আল্লাহর রাসূল যোদ্ধা ছিলেন না? যোদ্ধার বাংলা হলো জঙ্গি। দেখেন আলেমরা একদম সরাসরি বলতেছে আমার নবী তো জঙ্গি ছিলেন। তাইলে অসুবিধা কোথায়? জ জঙ্গি হওয়া তো ইসলামে খারাপ কিছু না তো জঙ্গি হওয়া। মানে এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা আমাদের জীবন তামা করে দিবে। আর আমরা তাদের বিরুদ্ধে কিছু বলতে পারব না। হুম? তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলা যাবে না। বললে ভাই আপনি আমাদের নবীকে নিয়ে ঘৃণা করছেন, বিদ্বেষ, আপনার তো অনেক বিদ্বেষ আমার নবীকে নিয়ে। ওরে বেটা! তোর নবী জঙ্গির বাচ্চা জঙ্গি নবী, তোর মানে লুচ্চার বাচ্চা লুচ্চা নবী। তোর এই সমস্ত আকাম-কুকাম করে গেছে ১৪,৫০০ বছর আগে আমাদের জীবন ধ্বংস করে দিয়ে গেছে। আমরা এখন মানে নির্ভয়ে ঘুরতে যেতে পারি না কোথাও। আমার ভয় লাগে কোন দিক থেকে কোন জঙ্গি চাপাতি নিয়ে আইসা আমার কল্লা ফালায় দিবে। আরে মানে কোন কথা এগুলা? এগুলা কোন কথা? যে আপনার তো অনেক বিদ্বেষ দেখা যায়। বিদ্বেষ দেখা যায়। জঙ্গির বাচ্চা জঙ্গি নবী। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। মানে দেখছেন আপনারা কি মানে মানে কি? মানে ভাবটা কি একেকটার কথাবার্তার ভাবটা কি? ভাই আপনার আমাদের নবীকে নিয়ে আপনার অনেক বিদ্বেষ দেখা যাচ্ছে। ওরে ভাই! তোর নবী কত বলা মানে ভালো ছেলে এইজন্য মানে আমরা মানে বিদ্বেষ পোষণ করতেছি। তোর নবী কত সুন্দর ভালো ছেলে ছিল। মানে চিন্তা করছেন? এগুলো পাগলের মতো কথাবার্তা, পাগলের মতো কথাবার্তা। আমরা নাকি বিদ্বেষ করতেছি নবীকে নিয়ে। যেটা সত্য সেটা বলতেছি। প্রত্যেকটা কথা আমরা দলিল প্রমাণ দিয়ে বলি। লুচ্চা নবী মোহাম্মদ কি ছিল? প্রত্যেকটা জিনিস আমরা দলিল প্রমাণ সহ বলি। প্রত্যেকটা জিনিস রেফারেন্স বের করে প্রত্যেকটা জিনিস বলি। তারপরে বলে, "ভাই বিদ্বেষ করছেন কেন? আমার নবীকে নিয়ে বিদ্বেষ করছেন।" আরে বেটা কোন বিদ্বেষ করেছি? তোর নবী যে জঙ্গির বাচ্চা জঙ্গি ছিল এটা দেখাইলাম না হাদিসের ভিতর থেকে? তোর আলেমরা তো বলে এগুলা। পাগল কোথাকার। চুনা হাগা মুমিন একেকটা।
ঠিক আছে, পরের জনকে যুক্ত করি বিবেক। বিবেক আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ দাদা, হ্যাঁ, বলেন। আমি হিন্দু সমাজের, তো আপনার আলোচনা খুব পছন্দ হয় আমার। তো সেই সাপেক্ষে অনেকদিন আগে দেখেছিলাম, প্রথম আমি সেই আলোচনায় যুক্ত হয়েছিলাম। একজন কি সেটা বিশ্ব সংস্থার মধ্যে ইংরেজিতে কথা বলছিলেন আপনারা। সেই আচ্ছা। আলোচনাটা আবার আমি খুঁজি কিন্তু পাই না। ভাই ওই মানে আলোচনাগুলো আমার কাছে নাই, ওগুলা বোধহয় অন্য কোথাও দেখেন খুঁজে পান কিনা। না, না, বিশ্বের সামাজিক যে একটা সচেতনতামূলক বিষয় আছে, ওই সংস্থার একজন মহিলা ছিলেন আপনার সঙ্গে যুক্ত। একসঙ্গে কথা বলছিলেন। ভাই তার এখন সঙ্গে কি আরো বলবো একজন। সেগুলো তো বুঝতে পারছি না। কোথায় এগুলা আছে সেটা তো বুঝতে পারছি না ভাই। মানে মানবিকতার যে একটা আছে, কি বলে সেটাকে? আমি তো এত কিছু জানি না। আচ্ছা, তাহলে আপনি একটু খুঁজে দেখেন, যদি পান তাহলে তো পাইলেন। আপনার কি কোনো প্রশ্ন আছে বা কোনো স্পেসিফিক আলোচনা আছে? আচ্ছা, এই যে ধন ভাগের যে আলোচনাটা আছে, ওখানে এ কি নামটাও না? একটু আগে আলোচনা দিয়েছিলেন। যাই হোক, তো উনি কিরকম দিয়েছে, যেমন বদমাস বলে একটা সূত্র আছে অঙ্ক করার ক্ষেত্রে, সরল অঙ্কের জন্য। তো সেই সূত্রটা মেনে অ্যা ওই আপনাদের ধন ভাগের হিসেবটা হয় না, ওটা কি অন্যভাবে হয়? উনি পরেরটা আগে করে দিয়েছিলেন নাকি, এমনটা হতে পারে হয়তো। ধন ধন ভাগের সম্পদের ভাগ উনি মিল করে দিয়েছেন আবার। ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনি যদি ওই যে মানে আ আ স ইসলামের সম্পত্তি ভাগের বিষয় নিয়ে আলোচনা করতে চান, তাহলে লজিক্যাল পারসন ভাই আছে, উনার সাথে আলোচনা করতে পারেন। ঠিক আছে? সেখানে গিয়ে আলোচনা লজিক্যাল? করেন। ঠিক আছে? লজিক্যাল পারসন, সত্যের সন্ধানী পেজে লজিক্যাল পারসন আছে, উনার সাথে আলোচনা করেন গিয়ে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানিয়ে আপনাকে, ভালো থাকেন। তাহলে পরের জনকে যুক্ত, আচ্ছা আবারও আসছে মোহাম্মদ শিবলি, আপনাকে আবারও যুক্ত করা হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ যুক্ত করার জন্য। ভাই আপনি হচ্ছে চলে গেলেন আপনি কেন? চলে গেলেন কেন? আপনাকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছিলাম, আপনার নবী আমি যে কি কথা বলে গেছে, কি কাজ করে গেছে, যেই কারণে আমার জীবন এখন হুমকির মুখে। আপনি চলে গেলেন কেন এগুলো শোনার পরে? হ্যাঁ, শিবলি বলেন, বলেন। কথা বলেন। মোহাম্মদ শিবলি কথা বলেন। আচ্ছা চলে গেছিলাম। হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে আমি আপনাকে হ্যালো? যেটা জিজ্ঞেস করছিলাম যে, এই যে আপনি যে হুম, আমাকে বললেন যে আমি নাকি মুহাম্মদের উপরে বিদ্বেষ। আমার নাকি মুহাম্মদের উপর অনেক বিদ্বেষ। কিন্তু ভাই বিদ্বেষ মানে কি বুঝলাম না হুম। তো। এই যেই লোক বইলা গেছে আমার গর্দান উড়াইয়া দিতে, এর প্রতি আমি কি মানে বলবো এর প্রতি আমি কি প্রেম অনুভব করব নাকি কি করব বলেন তো? না, না আপনার দিক থেকে তো আপনি রাইট আছেন যে, যে আপনাকে মারার কথা বলবে, হত্যা করার কথা বলবে, তার প্রতি আপনার রাগ হবে। এটাই স্বাভাবিক। তো আপনার মনে করেন বিদ্বেষ কেন নরেন্দ্র সেটা মোদি, মনে করেন ভারতের নরেন্দ্র হুম, মোদি যদি কালকে এই আইন করে, কেউ যদি মুসলমান হয়, তাহলে তার গর্দান উড়াইয়া দাও। এটা যদি আইন করে, তাইলে সারা পৃথিবীর মানুষ ছি, ছি করবে না ওর উপরে? হ্যাঁ, করবে। আমি কেন বুঝছি করবে ভাই? আপনার কেন আপ করবে? কারণ হ্যাঁ, কারণ ধর্ম বিশ্বাস করা অবিশ্বাস করা এটা তো মানুষের ব্যক্তিগত বিষয়। সে বুঝবে যে সে হ্যাঁ, ইসলাম করবে না হিন্দু করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে নরেন্দ্র মোদির নাক গলানোর কে? তাই না? হ্যাঁ। প্রত্যে কেন আপনার আমি আপনাকে আপনাকে যদি এখন গলায় পাড়া দিয়ে কেউ বলে হিন্দু ধর্ম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, এটা যদি বলে আপনাকে গলায় পাড়া দিয়ে, এটা তো অন্যায় হবে নাকি? অবশ্যই অন্যায় হবে। তাহলে এই বিশ্বাস নিয়ে কি তো হুমকি ধামকি জোর জবরদস্তি এগুলা করা যায় না? এগুলো তো সভ্য আচরণ না নাকি? না, সভ্য আচরণ নয়। তাহলে এই আপনার নবী যে আমি এই কামটা করলো, আপনার নবী যে এই কামটা করলো, আপনার নবী কি একটা অসভ্য ইতর লোক না? জঙ্গি লোক না? দেখেন আমি আপনার নাস্তিকতা নিয়ে আমি আপনাকে কোন রকম আপনার আইডিওলজিকে ছোট করে কথা বলতেছি না। আপনি আমিও আমি আপনাকে কিছু ছোট করে কোনো কথা বলছি না। আমি আপনার নবী যেটা কিন করছে সেইটার কিন্তু দলিল দেখায় উনার আমি আপনাকে দলিলও দেখাইছি, রেফারেন্সও দেখাইছি। রেফারেন্স দেখায় আমি তারপরে বলতেছি যে আপনার নবী যে এই কাজ, আপনাকে আমি হাদিসগুলাও বের করে দেখাইছি একটু আগে। আপনি দেখছেন কিনা আমি জানি না। কিন্তু আপনাকে আমি হাদিসগুলাও বের করে দেখাইছি যে আপনার নবী নিজে বলছে যে কেউ যদি ইসলাম ত্যাগ করে তার গর্দান উড়াইয়া দাও। এইটা বলার পরেও, এটা দেখানোর পরে আমি বলতেছি যে আপনার নবী যে এই জঙ্গিগিরিগুলা কইরা গেছে, এই বদমাইশিগুলা করে গেছে। এইটার জন্য আমি বলব না যে এই বেটা একটা অসভ্য ইতর জঙ্গি বদমাইশ বলব না? আ আপনি বলবেন তো আমি তো আর আপনার যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করি। সুতরাং আমার মানে থটস এর প্রতিও শ্রদ্ধা রেখে আপনার কথা বলা আমি মনে না, করি সমুচিত হবে। আপনার উপরে আমি শ্রদ্ধা এর রাখতে পারি। থেকে কিন্তু আপনার কোন থটস এর উপরে আমি তো শ্রদ্ধা রাখতে পারব না ভাই। যদি একজন মানুষ এসে যদি মানে তার থটস যদি এরকম হয় যে আমাকে জবাই করা একটা ভালো কাজ। এইরকম লোকের থটস এর উপরে আমি কিভাবে সম্মান রাখবো? যার থটস টা হচ্ছে যার থট টা হচ্ছে আমার গলায় ছুরি চালানো একটা ভালো কাজ। তার এই থটস কে আমি সম্মান করলে তো আমার গলাটা পাইতে দিতে হবে আপনার কাছে। আমি এটা কিভাবে করব? এটা কিভাবে সম্ভব?
না, আমি তো আর আপনাকে হত্যা করতে চাচ্ছি না বা আমার আপনার নবীকে নবীকে আপনাকেও তো আমি কিছু বলতেছি না এইজন্য। আপনার নবীকে বলতেছি যে আমার গলাটা কাটতে চায়। আপনার নবী আমার গলাটা কাটতে চায়। এজন্য আপনার নবীকে আমি বলতেছি। আপনাকে তো আমি এখনো একটা কিছু বলি নাই। আচ্ছা, মানে উম অমুসলিম বা যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তাদেরকে হত্যা করতে বলছে, সেই থেকে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি রাগান্বিত। তো আমার আমার হাজার, প্রশ্ন হাজার হচ্ছে, কারণ আছে। হাজার, হাজার কারণ আছে। হাজার, হাজার কারণ প্রত্যেকদিন আমরা বের করে দেখাই। আপনার নবী কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে তুইলাই না রেপ করত আপনার নবী। একদম দলিল প্রমাণ সহ দেখাবো যদি আপনি আলোচনা করতে ইচ্ছুক হন। দলিল প্রমাণ না প্রত্যেকটা আমি বের করে দেখাবো। আপনার নবী কাফের মেরে তাদের মা-বোনদেরকে তুইলাই না রেপ করত আপনার নবী এবং তার সাহাবীরা। আপনার নবী একটা বাচ্চা মেয়েকে রেপ করছিল। বাচ্চা মেয়ে রেপ করছিল আপনার নবী একটা। আপনার নবী ৫৩ বছর বয়সে ৯ বছরের বাচ্চার সাথে সেক্স করছিল। ছি, 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 ছি! আপনার নবী দাসীর সাথে করত। বাসায় ৯ টা বিবি থাকার পরেও তার দাসীর সাথেও করত। দাসীও ছাড়ত না। ঘরের কামের বেটি পর্যন্ত ছাড়ত না আপনার নবী। এগুলাও আমি আপনাকে এরকম ১,০০০ কারণ আছে। প্রত্যেকটা কারণ আমরা দলিল প্রমাণ সহকারে প্রত্যেকদিন লাইভে আমরা বের করে দেখাই। আপনার নবী বলছে, একটু আগে দেখাইছি। বলছে যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে তাহলে তাকে তার বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। আমি কেউ আপনার যদি এগুলা অনেক অনেক কেউ আপনি যদি যে লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তাহলে তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। এটা আপনার নবী একদম সরাসরি বলে গেছে। যেই কারণে সারা পৃথিবীতে এখন শান্তিপ্রিয় মানুষের ভিতরে একটা আতঙ্ক। কবে কোথায় যেন আল্লাহু আকবার বলে একটা বোমা মেরে দেয়। হ্যাঁ? ওরে ভাই রে ভাই, হ্যাঁ? চাপাতি নিয়ে কাপ করে লাফ মেরা। হোলি আর্টিজান এর সময় জঙ্গিগুলা ঢুইকা একটা ৭ মাস বয়সী প্রেগন্যান্ট মহিলা পর্যন্ত জবাই করছে। আপনাদের দলের লোক, আপনার নবীর উম্মত এগুলা। হ্যাঁ? আপনার নবী যে বইলা গেছিল, আ ইসলাম ধর্ম গ্রহণ না করলে সবারে কল্লা ফালায় দাও। হ্যাঁ? কল্লা ফালায় দিতে হবে তাদের সবার। এই যে এই কথাগুলো বলে গেছে সেটার কারণে এখন পর্যন্ত অসংখ্য নিরপরাধ মানুষ, নিষ্পাপ মানুষ মারা যাচ্ছে এই জঙ্গির বাচ্চা জঙ্গি নবীর জন্য। আর আপনারা এসে আমাদেরকে সোনা মুখ করে কথা বলেন। আপনাদের লজ্জা করে না ভাই? আচ্ছা, আপনার কি মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভালো কাজ এবং ইসলাম ধর্মের কোনো ভালো কাজ এগুলা কি আপনার নজরে আসে না? ওমা ভালো কাজ মানে, মানে যেই বেটা মানে মেয়ে ধইরা মেয়ে বন্দি করে রেপ করত, এই বেটার আবার ভালো কাজ কি আবার? এই বেটার আবার ভালো কাজ কি? মনে করেন এই বেটা আ ভালো কাজ মনে করেন একদিন একটা গরিবরে ৳৫ ভিক্ষা দিছে। এই ভালো কাজের সাথে এইগুলার তুলনা হয় ভাই? এগুলা কি কোন মানুষের কাজ? এগুলো অমানুষের বাচ্চা অমানুষ। মানে কাফেরদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুইলাই না রেপ করতো আপনার নবী। আর আপনি এখন যদি বলেন, "ভাই আমার নবী না একদিন একটা গরিব লোককে ৳৫ ভিক্ষা দিয়েছিল। অনেক ভালো কাজ এটা।" ওরে মোহাম্মদ বাপরে সাল্লাল্লাহু বাপ! আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সৌদি আরবে কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করার এই প্রথাও তো উনি বন্ধ করার চেষ্টা করেছেন এবং বন্ধ করেছেনও। কি এই মানে সম্পর্কে আপনার সেই সময় কোন কন্যা সন্তানকে ইয়া করা হয়েছিল সেরকম আমাকে রেফারেন্স দেখান তো ভাই। কোন কন্যা সন্তানকে কি করা হয়েছিল দেখান তো? আমি আপনাকে কন্যা সন দেখাবো কন্যা সন্তানদেরকে নিয়ে কি করছিল আপনার নবী, সেটা আমি আপনাকে দেখাবো বের করে। আমি পরে না, দেখাবো। আগে আপনি আমি একটু না। আমি আপনি এই রেফারেন্সটা আগে একটু বের আমি করে দেখান যে কি আমি তো করছিল? আপনাকে আমি আ অনেক মুফতি, মাওলানা ওনাদের ওয়াজে শুনছি। আরে উনি ওয়াজে শুনলে তো হবে না। নারী আমার শিশু এখানে ওয়াজে শুনলে এখানে হবে না তো। আপনার দলিলটা দেখান। কোন হাদিসে দলিল আছে? আমি আমি তো হচ্ছে ইসলামিক বিষয় নিয়ে স্টাডিজ করি না। আমি আ তাইলে তো ভাই আপনি আলেম যদি ওলামা আপনার কাছে যদি দলিল না থাকে তাহলে আমার লাইভে কেন হুদাই কেন মানে ইয়া করতে আসছেন ভাই? আমি তো এখানে আলোচনা করি প্রত্যেকটা রেফারেন্স খুলে, বই খুলে, হাদিস, কোরআনের আয়াত, তাফসীর, সিরাত এগুলো সব খুলে আলোচনা করি। আমার এখানে হ্যাঁ, আলোচনা আপনার করতে হলে আপনার আলোচনা থেকে আপনার কাছ থেকে দেখার জন্য, জানার জন্য। আমার আমার এখানে আলোচনা প্রশ্ন করতে হলে ভাই আপনার তো সেই রেফারেন্স গুলা নিয়ে আলোচনা করতে হবে। এইভাবে হাওয়ার উপরে মুখে তো বললে হবে না। দেখাইতে হবে তো আপনার। আপনি যখন না, দাবি অনেক করবেন একটা কিছু আপনার লাইভে এবং আপনার ভিডিওতে অনেককে দেখেছি যারা কথা বলে কিন্তু দলিল প্রমাণ দেয় না। আমিও তাদের অংশ হিসেবে আপনার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা তাইলে করেছি ভাই মাত্র। কেমনে হবে ভাই? তাইলে দলিল প্রমাণ না দেখাইলে আলোচনা করব কেমনে? আপনি যদি আপনার একটা দাবি করবেন, সেই দাবির সপক্ষে যদি আপনি রেফারেন্সই না দেখান, তাইলে আমি আপনার সাথে কেমনে কথা বলব? এটা নিয়ে কথা বলাই তো আমার পক্ষে সম্ভব না। তাইলে আপনি সেই দাবি কইরেন না, যেই দাবি আপনার কাছে কোন রেফারেন্স নাই, কোন দলিল নাই। জাস্ট মানুষের থেকে শুনছেন, কোন হুজুরে কইছে। এইটা আ তো কোন আ দলিল না তো। আচ্ছা, আপনি দলিল বাদ দেন। আপনি এটা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হচ্ছে উনার অ্যাচিভমেন্ট টা কি করলো? উনি যে হচ্ছে এগুলা করলো, উনি কি অঢেল অর্থ সম্পদ রেখে গেছে উনার উত্তরসূরিদের জন্য? কিছুই তো করে নাই। আবু বকর, অঢেল তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অঢে উনারা কি বলেন? কি বলেন ভাই? কি বলেন? এগুলা ভাই আপনি তো জানেন না কিছু। না যাই না কথা বলতেছেন। আপনি একেবারে না যাই না যে কথা বলতেছেন সেটা তো আপনার কথা থেকেই বোঝা যায় যে আপনি আসলে কিছু জানেনই না। তাহলে আপনি কিছু না যাই না কিভাবে এই দাবিগুলা করতেছেন আমি তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে আমি একটা আপনাকে রেফারেন্স দেখাই। একটা রেফারেন্স থেকে পরিষ্কার হবে নবী মোহাম্মদ কি জন্য এই কামগুলা করছে। মডেল বিষয় সম্পত্তি ছিল কি ছিল না, কি ছিল নবী মোহাম্মদের সেটা আমরা একটু দেখি, একটু চেক করে দেখি। আমি একটা রেফারেন্স দেখাচ্ছি। এইটা হচ্ছে যে আ দাঁড়ান নিচে আছে। রেফারেন্সটা কই? এটা হচ্ছে নজরুল বারী। এই বইটা বাংলাদেশে আম আ মাদ্রাসাগুলাতে পড়ানো হয়। এটা হচ্ছে
বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ। এই ব্যাখ্যা গ্রন্থের ভিতরে একটা জায়গায় এই জায়গাতে বলা আছে, কোন জায়গায় বলা আছে আমি বলে দিচ্ছি। নজরুল বারী ৮ম খণ্ড বাংলা শরহে সহিহ বুখারী ৮ম খণ্ড আরবি টু বাংলা সহজ তরজমা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ হযরত মাওলানা মোহাম্মদ ওসমান গনি আল কাউসার প্রকাশনী পৃষ্ঠা নাম্বার ৪১১। এটা হচ্ছে একটু পড়েন তো ভাই এখানে কি লেখা? লাল ইন্ডিকেশনের মধ্যে হ্যাঁ, লাল ৬,০০০ মহিলা ৬,০০০ মহিলা ও শিশু বন্দী, ২৪,০০০ উট, ৪০,০০০ ওইটা কি বুঝতে পারছি না। বকরি। বকরি, ৪,০০০ উকিয়া রূপা। রাসূলুল্লাহ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে না। নির্দেশ এই যে দেন এই যেন সমস্ত গনিমতের সম্পদ আচ্ছা এই যে একটা যুদ্ধে নবী জমা মোহাম্মদ করা এই হয়েছে, পরিমাণ স্বয়ং তিনি। আচ্ছা শিবলি ভাই আপনাকে আমি যেটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে একটা যুদ্ধে মোহাম্মদ এই পরিমাণে গনিমতের মাল পাইছে। কাফেরদের মেরে তাদের মালপত্র এগুলা লুট করছে। এখন বলেন তো নবী মোহাম্মদ কয়টা যুদ্ধ করছে? হ্যাঁ, আমি যতদূর জানি উনি হচ্ছে ৫৭ কি ৬০ টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করছে। ২৭ টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করছে। এছাড়াও আরো অনেক যুদ্ধ হয়েছে। তো সেই সর্বমোট হিসেবে ৯০ টার বেশি যুদ্ধ করছে। ৯০ টা সর্বমোট যুদ্ধের সংখ্যা হচ্ছে ৯০ টার বেশি। তাইলে এই একটা যুদ্ধে যদি এই পরিমাণে পায় তাইলে আচ্ছা ৯০ টা বাদ দিলাম যদি ২০ টাও হয়, ২০ টা যুদ্ধ যদি কইরা থাকে, এইটারে গুণ দেন তো ভাই কত হয়? অনেক হবে, কিন্তু আ হচ্ছে আজহারী তো ওয়াজে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা এমন ছিল যে উনি নামাজ পড়লে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে থাকলে তাকে নামাজের সময় পায়ে চিমটি কেটে সরাই দেয়া লাগতো। এইরকম হ্যাঁ, ছোটখাটো এটা তো ঘর ছিল। যখন মোহাম্মদ গরিব ছিল তখনকার অবস্থা। মোহাম্মদ তো কোনো পেশা ছিল না। মোহাম্মদ তো ভেড়া চড়াইতো। এবারে তো তাই ভেড়া চড়াইলে তো এরকমই অবস্থা হইব। কিন্তু পরবর্তীতে তো সে এই যে যুদ্ধ-টুদ্ধ কইরা মানুষের গনিমতের মাল তো ঠিকই নিচ্ছে। আচ্ছা আমরা একটু দেখি তো এই হাদিসে কি লেখা আছে একটু পড়েন তো ভাই। নিশ্চয়ই এক পঞ্চমাংশ আল্লাহর রাসূলের, তা বন্টনের অধিকার রাসূলেরই। মানে কি? এই কথাটার মানে কি? আল্লাহ তাআলার বাণী নিশ্চয়ই ১/৫ আল্লাহ ও রাসূলের। আনফাল মানে গনিমতের মাল যেটা পাইবেন সেটার ১/৫ হচ্ছে আল্লাহ ও রাসূলের। মানে ৫ ভাগের ১ ভাগ আল্লাহ এবং রাসূল নিব নাকি? হ্যাঁ, আল্লাহর তো এই গনিমতের মাল দেওয়ার কোনো লাভ নাই। আল্লাহর তো সারা পৃথিবী তো আল্লাহ সৃষ্টি করছে নাকি ভাই? আল হ্যাঁ, তাহলে আল্লাহ চায় কেন? মানে গনিমতের মাল আল্লাহ চায় কেন? মানে কাফেরদের মাইরা তাদের ভিটামাটি বা হাড়ি পাতিল এগুলা আল্লাহ চায় কেন? আল্লাহ কি করবে এটি দিয়া ভাই? আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিশ্বাসীদের মধ্যে ওই সম্পদগুলা হয়তো বন্টন করতে চায় না, রাসূলের মাধ্যমে। আল্লাহ চাইলে তো ভাই ওই বিশ্বাসীরাদের ঘরের ভিতরে কোটি, কোটি টাকা এসে ঠাস করে পড়বো। কিন্তু আল্লাহ কিন্তু চায় কেন এই গনিমতের মাল থেকে আল্লাহ কেন ভাগ চায়? আল্লাহ কিন্তু কইতাছে আল্লাহ তো সাহাবীদের কোনো সাধারণ মানুষকে সরাসরি সাহায্য করবে না। কোনো না কোনো মাধ্যমে সাহায্য করবে। কে বলছে আপনাকে আল্লাহ সরাসরি সাহায্য করতে পারে না? কে বলছে আপনাকে? আমি ওইটা বলি নাই। আল্লাহ সরাসরি সাহায্য করতে পারে। কিন্তু আমার মতো সাধারণ মানুষকে কি সরাসরি সাহায্য করবে? আমি তো নবী রাসূল না। অবশ্যই আল্লাহ আমাকে আল্লাহ কোনো না চাইলেই কোনো মাধ্যমেই আল্লাহ সাহায্য চাইলেই করবে। পারে। আল্লাহ চাইলেই পারে। আপনাকে কে বলছে যে আল্লাহ 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 চাইলেই পারে। আল্লাহ চাইলেই পারে, কিন্তু সেই পর্যায়ে তো আমার নিজেকে নিতে হবে। না, আমি আপনাকে আমি সাধারণ যেটা জিজ্ঞেস মানুষটি। করছি ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করছি হুম, ধরেন মহাবিশ্ব ইসলাম অনুসারে মহাবিশ্ব এত গ্রহ নক্ষত্র বড়, বড় গ্যালাক্সি-ট্যালাক্সি এগুলো সব তো আল্লাহ সৃষ্টি করছে নাকি? হ্যাঁ, এই আল্লাহ আবার গনিমতের মালের ভাগ চায় কইতাছে যে ওই কাফের-কুফের মাইরা ও করে যে হাঁড়ি পাতিল মানে ঘরের ভিতরে যেই জিনিসপত্র আছে পিঁয়াজ, রসুন এইগুলা নাকি ১/৫ নাকি আল্লাহ ও রসুলের। হ্যাঁ? কথাটা তো আমি বুঝলাম না। আল্লাহ তো এখান দিয়ে কোন কাম নাই। এই রসুন দিয়ে আল্লাহ পিঁয়াজ, আলু, পটল এগুলো দিয়ে আল্লাহ করব কি? এটা আল্লাহ, আপনি নিশ্চয়ই ভালো মতো বুঝতে পারছেন যে আল্লাহ তো এগুলার আমি কাজ তো না। জানি কিন্তু আমি তো জানি আল্লাহ যে আল্লাহ তো আল্লাহ এগুলো দিয়ে কাম নাই। আল্লাহ তো ভাই আল্লাহ চাইলে তো এরকম এগুলা ১,০০০ পৃথিবী বানায় দিতে পারে সাথে নাকি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তো এগুলা আল্লাহ এত ক্ষমতা আমি আল্লাহ যেটা বুঝছি। সর্বশক্তিমান। আল্লাহ ভাই এত সর্বশক্তিমান, এত ক্ষমতাবান। সেই আল্লাহ নাকি কইতাছে কাফের মাইরা তাদের ভিটামাটি, পিঁয়াজ, মরিচ, মুরগি, ভেড়া, বকরি, মেয়ে এগুলা নাকি ১/৫ নাকি আল্লাহ ও রাসূলের। মানে আল্লাহর তো ভাগ আল্লাহ তো চায় না আসলে বোঝাই যাচ্ছে যে আল্লাহ তো আর নিব না এগুলা। কে নিব ভাই তাইলে? রাসূল নিব নাকি? হ্যাঁ, রাসূল নিয়ে ওইগুলা হচ্ছে অভাবগ্রস্ত আল্লাহর নাম কয়ে মানুষের মধ্যে ইয়ে আল্লাহর বন্টন নাম করবে। কয়ে আল্লাহর নাম কয়ে রাসূল নিব নাকি? আল্লাহর নামটা বইলা মুহাম্মদে নিব আরকি নাকি? হ্যাঁ, এটাই বুঝতেছি। আল্লাহর আ প্রতিনিধি যিনি, আল্লাহর আল্লাহর নামে বার্তাবাহক। মোহাম্মদ আচ্ছা ঠিক আছে। আমরা একটু দেখি যে মোহাম্মদ এই যে এই জিনিসটা নিল তাইলে দেখেন এই আয়াতটা একটু পড়ে শোনান তো কোরআনের এই আয়াতটা একটু পড়ে শোনান তো। এটা হচ্ছে কোরআনের সূরা আনামের ৯০ নম্বর আয়াত। একটু পড়ে শোনান তো ভাই এখানে কি লেখা? ওরা হলো ওরা হলো তারা যাদের আল্লাহ হেদায়েত দান করেছিলেন।
তুমি তাদের পথ অনুসরণ করো, বলো এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আল্লাহ আচ্ছা, বলছেন তাদের কাছে কোনো পারিশ্রমিক চাই মুহাম্মদকে না। আল্লাহ পাক বইলা দিছে যে তুমি বইলা দাও যে এই যে নবুয়তের জন্য আল্লাহর বাণী যে পৌঁছায় দিচ্ছে এটার জন্য নবী কোনো বিনিময় চায় না, পারিশ্রমিক চায় না, তাই না? হ্যাঁ, নবীগিরিটা তাইলে হইলো পারিশ্রমিক বিহীন একটা কাজ নাকি? হ্যাঁ, নবীগিরি জিনিসটা হইলো তাইলে কোনো পারিশ্রমিক নেওয়া যাবে না। কিন্তু দেখা যাচ্ছে আবার একই কোরআনে বলা আছে যুদ্ধে প্রাপ্ত সম্পদ হচ্ছে আল্লাহ ও তার রাসূলের। হ্যাঁ? একই কোরআনে বলা হুম, হচ্ছে আবার যুদ্ধে প্রাপ্ত সূরা আনফালের ১ নম্বর আয়াতে বলা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তার রাসূলের জন্য। গনিমতের মাল আল্লাহ ও রাসূলের জন্য। দেখা যাচ্ছে ভাই যে গনিমতের মাল দেখেন, গনিমতের মাল হ্যাঁ, আল্লাহ ও আপনি রাসূলের জন্য। এটা এরকম দেখালেন তো কিছুক্ষণ আগে, আবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে দেখি, আবারও দেখি, আরো একটা আয়াত দেখি। তোমরা জেনে রাখো যে যুদ্ধে যা তোমরা লাভ করো তার ১/৫ হচ্ছে আল্লাহ তার রাসূল। তোমরা জেনে রাখো তোমরা যা হ্যাঁ, গনিমত রূপে লাভ করেছ নিশ্চয়ই আল্লাহর জন্যই, তার ১/৫ রাসূলের জন্য। আচ্ছা, আরেকটা আয়াত পড়ি। এখানে কি বলা আছে পড়ি। আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের ভূমি, তাদের বা ঘরবাড়ি এবং তাদের ধন সম্পদের উপর, ধন সম্পদের এবং এমন ভূমি যাতে তোমরা পদার্পণও করোনি। আচ্ছা, আরো পড়ি যে আরেকটা আয়াতে বলা আছে আল্লাহ তার রাসূলকে তাদের কাছ থেকে যে ফায় বিনা যুদ্ধে পাওয়া সম্পদ দিয়েছেন। মানে এটাও আল্লাহ রাসূল পুরাটা নিব। এই যে বিনা যুদ্ধে যেটা পাওয়া যাবে সেটা আল্লাহ রাসূল একেবারে পুরাটা নিয়ে নিবে। এইখানে কোনো কারো বাগদান লাগবে না। আর ওই যে গনিমতের মাল যেটা পাবে সেখান থেকে আল্লাহ রাসূল নেবে ১/৫ নাকি? জি। আহ, আচ্ছা, তাইলে আপনার এই অসংখ্য দলিল দলিল আমি দেখলাম। তাইলে আমি আমরা আপনার একটা মানে তাইলে আমরা আপনার বুঝলাম ব্যাখ্যা তাইলে একটা জানতে চাই। তাইলে ভাই আমরা বুঝলাম যে আপনার নবী মোহাম্মদ এই যে একটা যুদ্ধে যদি এই পরিমাণ গনিমতের মাল পাওয়া যায়, ৬,০০০ মহিলা এবং শিশু বন্দী, ২৪,০০০ উট। আচ্ছা, ২৪,০০০ এর ১/৫ কত হয় ভাই বলেন তো? ২৪,০০০ এক ৫ দিয়ে ভাগ করলে কত হয়? প্রায় ৫,০০০ এর আহ, কাছাকাছি নাকি? হ্যাঁ, ৫,০০০ এর হ্যাঁ, থেকে প্রায় একটু কম। ৫,০০০ কাছে মানে কম। হ্যাঁ, ৫,০০০ উট। ভাই একটা উটের দাম কত বলেন তো ভাই? এখন বাজারে একটা উটের দাম কত হইতে পারে? বাংলাদেশে ৮-১০ লাখ টাকা। ১০,০০,০০০ টাকা ধরি। ৫,০০০ উটের দাম কত হবে ভাই তাইলে? অনেক হিসাব করে বলতে হবে। মানে এই পরিমাণ নবী নিজে একলা নিয়ে নিত ওইটা। আর জি। এগুলোর সাথে তো ৬,০০০ মহিলা এবং শিশু তো আছে, ৪০,০০০ বকরিও আছে, ৪,০০০ উকিয়া রূপা আছে। ভাই এইটা তো ভাই মানে আচ্ছা, ভাই একটা বিল গেটস এর মত টাকা ভাই। এই কি কন ভাই? মানে একটা উটের দাম আমি যদি আমি ৳১০,০০,০০০ বলি, হয়। এই যে ৬,০০০ এর মধ্যে তাহলে ১,০০০ মহিলাও তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলো, তাই না? তো হ্যাঁ, মোহাম্মদ পাইল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শুনতে পান এদেরকে নাই? তো বিক্রি আমি করত। বলছি এদেরকে তো বিক্রি করত। বিক্রি করে ওই টাকা যে আনতো ৬,০০০ মোহাম্মদ এদেরকে বিক্রি করে ওই টাকা আনতো। আপনার ওই সেই দলিলও বের করে দেখাবো। এই মেয়েদেরকে হ্যাঁ, যে ধরতো। আমি জানতে চাচ্ছি যে ওই সমস্ত টাকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সময় তার সম্পদ কেমন ছিল? সম্পদ কেমন ছিল সেটা আমরা পরে দেখব। আগে এই যে এই হিসাবটা কইরা নেন ভাই। এই হিসাবটা করেন আগে এই যে ৬,০০০ মহিলা শিশু এদেরকেও যে মোহাম্মদ বিক্রি করে টাকা নিত, সেটাও আমি একটু পরে বের করে দেখাবো। আপনি একটু হিসাবটা আমাদেরকে বুঝান যে একটা উটের দাম যদি বর্তমান সময়ে ১০,০০,০০০ টাকা হয়, তাইলে ৫,০০০ উটের দাম কত হবে? ৫,০০০ ইন্টু ১০,০০,০০০ ভাই আমার তো মাথা ঘুরে যাচ্ছে ভাই। এই পরিমাণ টাকা আমার তো মাথা ঘুরে যাচ্ছে। সালমান-এর এই পরিমাণ টাকা নাই তো। তখনকার সময় অনুযায়ী টাকার মান কম তো এখনকার ওইটা দিয়ে বিচার করলে তো হবে না মনে হয়। এইজন্য তো আমরা টাকার মানে হিসাব করতেছি না তো। এইজন্য তো আমরা উটের হিসাবটা বর্তমান সময়ে দাম কত সেটার হিসাবে করতেছি। তাই না? আমরা তো আর সেই হ্যাঁ, সময়ের সেই সময় মানে মুদ্রার সেই হিসাব সময় করতেছি না। অনুযায়ী হ্যাঁ, আমি এইটা মনে করেন আমি একটা যুদ্ধে আমি দেখলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ পাইল। তো শেষ অবধি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালীন সময়ে তার সম্পদ কেমন ছিল? আর ওই সম্পদগুলা কারা সেটাতে পাইল? আমরা আসবো ভাই। সেটাতে আমরা আসবো তো বলছি ভাই। সেটাতে আসবো আমরা। কিন্তু আগে এইটা হিসাবটা শেষ করেন না। এই যে এইটা যে নিল মোহাম্মদ, এই যে এখান থেকে যে এই হুম, একটা যুদ্ধে যে এই পরিমাণ সম্পদ গনিমতের মাল হিসেবে পাইল, তাইলে একটা যুদ্ধে মোহাম্মদের লাভ কত হয়? বর্তমান সময়ে যদি এটা হইতো বর্তমান বাজারে এটার মূল্য কত? সেটা আমরা হিসাব করি না? আ মনে করেন এই যে ইসের সময় আলেকজান্ডার দি গ্রেট এর সময় একটা গরু একজন আরেকজনের দিল। তখন আমরা হিসাব করি না যে আজকের বাজারে যদি সেটা দিত তাইলে কত দাম হইতো? এটা আমরা হিসাব করি না? হ্যাঁ, তাহলে এই যে মোহাম্মদ যে এই ২৪,০০০ উটের ভিতরে ১/৫ নিল, এইটার ১/৫ হইলে প্রায় ৫,০০০ উট। ৫,০০০ উটের দাম যদি বর্তমান বাজার মূল্য একেকটা উট ৳১০,০০,০০০ তাহলে ৫,০০০ উটের দাম ৫,০০০ ইন্টু ১০,০০,০০০ ভাই। মাথা হ্যাঁ, খারাপ অবস্থা। একটা যুদ্ধে এই অবস্থা। এ তো কোটিপতি। মানে একটা যুদ্ধে সে এই জিনিস পাইতো, এই জিনিস নিত। মানে আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলেন তো যে এই জিনিসগুলা আ তো ইহুদি নাসারাদের জিনিস ছিল। পৌত্তলিক ইহুদি নাসারাদের জিনিস ছিল নাকি? হ্যাঁ, তারা তো অনেক কষ্ট-টষ্ট কইরা এগুলা মানে ব্যবসা কইরা, বাণিজ্য কইরা এগুলারে খাওয়ায়-দাওয়ায় এগুলার ক্ষেত খামার কইরা এগুলারে করছে নাকি এই সম্পদটা আহরণ করছে। যুগের পর যুগ ধইরা হ্যাঁ, তাদের বাপ-দাদা ১৪ গোষ্ঠী মিল্লা যুগের পর যুগ ধইরা এই সম্পদ-টম্পদ আহরণ করছে নাকি? হ্যাঁ।
তো মোহাম্মদ গিয়া তাদের কইলো যে তোমরা ইসলাম কবুল করো নাইলে তোমাদের মেরে লামু। তারপরে তারা ইসলাম কবুল করতে রাজি হইল না। আচ্ছা আমি সেই হাদিসটা বের করি। এই হাদিসটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না পর্যন্ত তারা লা ইলাহা বলবে এবং নামাজ আদায় করবে। এটার মানে কি ভাই? বুঝায় দেন একটু। মানে যে তিনি আদেশপ্রাপ্ত হয়েছেন যে সেই সমস্ত লোকদের উপর যুদ্ধ করতে যতক্ষণ না পর্যন্ত তারা লা ইলাহা বলবে। মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে স্বীকার যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন উনি। আচ্ছা, এটাই আচ্ছা। বুঝতে তো পারছি। তো মনে করেন ওই দেশে ওখানে একটা ইহুদি গোত্র আছে, ওরা নিজেদের মতো করে থাকে। হ্যাঁ? ওরা নিজেদের মতো থাকে, নিজেদের মতো খায়, ব্যবসা-বাণিজ্য করতেছে। ভালোই উট-টুট ভালো জমাইছে, বকরি-টকরিও জমাইছে। ওদের বাসা-বাড়ি সুন্দর করে সাজাইছে। ব্যবসা-বাণিজ্য করে, খায়-দায়, ঘুমায়। আর নবী মোহাম্মদ আইসা বলল যে, "তোমরা ইসলাম কবুল করো নাইলে মাইরা লামু।" ওরা বলল যে, "না, আমরা তো ইসলাম-টিসলাম কবুল করব না। আমাদের তো ধর্ম আছে। আমরা কেন তোমার ধর্ম নিব না।" তখন ভাই মোহাম্মদ কি করবে তাদের বিরুদ্ধে? যুদ্ধ করবে। যুদ্ধ যুদ্ধ মানে এরকম যুদ্ধ যুদ্ধ মানে হইছে কি আক্রমণ মনে হয়। করবে? যুদ্ধ তো না, এটা তো আক্রমণ। ওরা তো আর হুম। ইহুদিরা তো আর যুদ্ধ করতেছে না। ওরা তো ওদের ঘরের ভিতরে ঘরে মানে সুখে শান্তিতে আছে। মুহাম্মদ আইসা কইতাছে, মুহাম্মদ তো এসে আক্রমণ করতেছে, তাই না? হ্যাঁ, মানে মুহাম্মদ আইসা আক্রমণাত্মক জিহাদ করতেছে। আইসা বলতেছে, "আচ্ছা দেখি এই হাদিসটা এবার একটু পড়ে দেখি। এই হাদিসটা একটা সহিহ হাদিস, একটু পড়ে শোনান তো ভাই আমাদেরকে।" আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইহুদী সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বার তৃতীয়বারও তিনি এই কথাই পুনরাবৃত্তি করে বললেন, জেনে রেখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এ ভূখণ্ডে হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো। অন্যথায় জেনে রেখো, এ ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। আচ্ছা, একটু যদি আমাদেরকে এবার হাদিস একটু বুঝায় দিতেন। এখানে কি ঘটনাটা কি ঘটলো বুঝিনি তো। একটু বুঝায় দেন তো ভাই। কোন একটা ভূখণ্ডে হচ্ছে কাফির বা ইহুদিরা ছিল। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের নিয়ে গিয়ে বলল যে হচ্ছে, তোমরা আ আল্লাহ মানে আমাকে রাসূল হিসেবে স্বীকার করো এবং আল্লাহকে এক সত্তা হিসেবে মানো। নয়তো মানলে তোমরা এখানে নিরাপদে থাকবা। নয়তো হচ্ছে আমি তোমাদের আক্রমণ করব এইরকম। ও তারপরে যদি না এবং মানে তোমরা তখন কি যদি করবে? উম আ না মানলে যুদ্ধ করবে, যুদ্ধ না মানে আক্রমণ করবে নাকি? আক্রমণ করবে, হ্যাঁ। এবং ওই ভূখণ্ড যে এবং ভূখণ্ডে ইহুদিরা আল্লাহর বসবাস উনি করতেছিল। উনি বলছে যে আল্লাহর ভূখণ্ডে আল্লাহর মানে আইন চলবে এরকম। আচ্ছা। এটাই মানে তো ওই কথা। ভূখণ্ডে যেই ভূখণ্ডে ইহুদিরা অনেকদিন ধরে বসবাস করতেছিল, ওদের ওই ভূখণ্ড থেকে ওদের ভিটামাটি জায়গা জমি সব দখল কইরা ইহুদিদের বাইর করে দিবে নাকি? হ্যাঁ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনে। মানে ওদের জায়গা জমি এরকম, ভিটামাটি সব মুহাম্মদ দখল করে নিবে নাকি? ওদের যে এত বছর ধরে ওরা বাসা-বাড়ি বানাইছে, দোকানপাট করছে, ক্ষেত-খামার করছে, সব মুহাম্মদ দখল করে হ্যাঁ, নিবে নাকি? এটাই তো। এটাই তো। আচ্ছা, এবার এবার আপনি আমাদেরকে বলেন যে মনে করেন নরেন্দ্র মোদী আগামীকাল বাংলাদেশে এসে বলল, "হে বাংলাদেশের মানুষেরা, তোমরা হিন্দু ধর্ম কবুল করো, শান্তিতে থাকবে। হে বাংলাদেশের মানুষেরা, তোমরা হিন্দু ধর্ম গ্রহণ করো, নিরাপত্তা পাবে।" তখন বাংলাদেশের মানুষেরা বলল, "হে নরেন্দ্র মোদী, আপনি পৌঁছে দিয়েছেন।" তখন নরেন্দ্র মোদী তাদেরকে বলল, "এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল।" তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, "জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা শ্রীকৃষ্ণ এবং নরেন্দ্র মোদীর। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের মালিক শ্রীকৃষ্ণ ও নরেন্দ্র মোদীর।" এই কথা বলে যদি নরেন্দ্র মোদী বাংলাদেশে আক্রমণ করে এবং বাংলাদেশের মানুষদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করে বা তাদের বাংলাদেশের মুসলমানদের ভিটামাটি দখল করে নেয়, তাহলে বিষয়টা কি নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে? এটা আ নরেন্দ্র মোদী সে যেই দাবি করতেছে, সে ওই দাবিটার সত্য কতটুকু সেইটার উপর ডিপেন্ড করবে যে তার কাছে তো তার দাবিটা সত্য। সে বলতেছে তার দাবিটা সত্য। ওইটা তো তার বিশ্বাস, তার সে ধর্ম, তার বিশ্বাস। না, একটা কথা সে সত্য দাবি করলেই তো ভাই, হবে না। ভাই, তার পক্ষে তো ভাই, দলিল। ভাই পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। প্রত্যেক ধর্মের মানুষই মনে করে তার ধর্মটা সত্য, তার ধর্মটাই সঠিক। নাকি? কিন্তু হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু কেউ আলাইহি তো ওয়াসাল্লাম যখন কেউ তো নবী আর মনে করে না। দাবি কেউ তো আর মনে করে না যে আমার ধর্মটা মিথ্যা, কিন্তু ভাই চলেন আমরা মিথ্যা ধর্মটা করি চলেন। এটা তো কোন মানুষ মনে করে না নাকি?
না, কিন্তু এখন বর্তমান সময়ে যদি কেউ নবী দাবি করে তাহলে তার কাছ থেকে আরে প্রমাণ চাবে। বর্তমান মানুষ সময়ে অটোমেটিক সে তো নবী দাবি করছে, এটা তো আমি বলি নাই আপনাকে। নরেন্দ্র মোদী নিজেকে নবী দাবি করছে। নরেন্দ্র মোদী বলছে সে স্বপ্নে শ্রীকৃষ্ণরে দেখছে, শ্রীকৃষ্ণ তারে এই নির্দেশ দিছে এটা করতে। এন্ড এইটা যদি হ্যাঁ, করে শ্রীকৃষ্ণের নির্দেশে সে সুন্দর চালচালায় চলে আইছে অস্ত্র-শস্ত্র নিয়ে বাংলাদেশে জায়গা জমি দখল করব। এটা যদি সে করে হ্যাঁ। তাহলে তার কাজটা কি নৈতিক হবে না অনৈতিক হবে? তার কাছ আ আ তা অনৈতিক হবে। কিন্তু আপনার নবীও তো এই কাজ করছে ভাই। তাহলে এটা অনৈতিক কাজ হয় কেমনে? মুহাম্মদ সাঃ উনি তো নবী। এটার আরে প্রমাণ নবী নাকি তখন বাল এটা তো আপনি আপনার অন্ধবিশ্বাস। সে নবী না কোন কোথাকার কোন বাল এটা তো আপনার অন্ধবিশ্বাস ভাই। এইটা তো কোন প্রমাণিত বিষয় না। নরেন্দ্র মোদীও তো সে কইতেছে যে আমারে শ্রীকৃষ্ণ কাল রাতে স্বপ্ন দিছে। স্বপ্ন দিয়া কইছে যে তুমি এটা করো। এই কথা বললে কি তার এই দাবিটা নৈতিক হয়ে যাবে? মুহাম্মদ সাঃ নবী দাবি করছে সেই সময় তো অনেক ইহুদি, কাফের এরা তো অনেক ধরনের মানে পর্যালোচনা পরীক্ষা তার কাছ পর্যালোচনা থেকে যারা কি আ করছে সেটা আমি আপনাকে একটু পরে বের করে দেখাবো। প্রত্যেকটা পরীক্ষায় মোহাম্মদ ফেলটু মারছে। সেটা আমি একটু পরে আপনাকে বের করে দেখাবো। কোন পরীক্ষায় ইহুদিরা পরীক্ষা নিতে আইছিল। প্রত্যেকটা পরীক্ষায় আপনার নবী ফেলটু মারছে। ফেলটু নবী কোথাকার। একেবারে মানে বাটপারের বাটপার ফেলটু নবী। প্রত্যেকবার ইহুদিরা এসে তার পরীক্ষা দিয়েছে। প্রত্যেকবার সে ফেলটু মারছে। সেটা আমি একটু পরে দলিল বের করে আপনাকে দেখাবো। আপনি আগে এইটা আমাদেরকে বুঝান যে নরেন্দ্র মোদী যদি সেই কাজটা করে বা ধরেন আমেরিকান মানে ট্রাম্প সেই কাজটা করলো বা ধরেন আপনার এলাকার একটা গুন্ডা সেই কাজটা করলো আপনারা এসে বললো যে আপনারা হিন্দু ধর্ম কবুল করেন নেলে মেরে নেলে জায়গা জমি দখল করে নিবো এটা কি ন্যায় কাজ হবে না অন্যায় কাজ হবে মনে করেন ওই বেটা স্বপ্ন দেখছে শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখছে এখন কি কাজটা নৈতিক হবে না অনৈতিক হবে অনৈতিক হবে। ও মা সে তো স্বপ্ন দেখছে শ্রীকৃষ্ণের তাহলে অনৈতিক হবে কেমনে সে স্বপ্ন দেখছে কিন্তু আমি তো আর দেখি নাই। আমার তাহলে তো তাহলে অধিকার এই সে যে নষ্ট করবে না। মোহাম্মদের এই কাজটা কি নৈতিক হইলো নাকি অনৈতিক হইলো মুহাম্মদ সাঃ দেখেন আমি এটা মন্তব্য করতে চাই না মুহাম্মদ আরে সাঃ বিষয়টাতে। মন্তব্য করতে চান না আপনাকে তো আমি দলিল বের করে দেখাইলাম আপনার যুক্তি অনুসারে আপনি না মোহাম্মদ ধর্ম আরে আপনার যুক্তি অনুসারে যদি নরেন্দ্র মোদীর কাজটা যদি অনৈতিক হয়, আপনার এলাকার গুন্ডা পান্ডা যদি শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখে এসে যদি আপনার জায়গা জমি দখল করতে চায়, তখন যদি কাজটা অনৈতিক হয়, তাহলে তো একইভাবে একই যুক্তিতে এই মোহাম্মদের কাজটা তো অনৈতিক কাজ হইছে। আ আমি মুহাম্মদ সাঃ এর কোন কাজের বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কারণ হচ্ছে আমি অতটা বিজ্ঞভাবে মানে আপনি আপনার রিসার্চ ও করি না। অন্ধবিশ্বাসের কারণে আপনি মন্তব্য করতে চাচ্ছেন না। কিন্তু আপনি ঠিকই বুঝছেন যে এই কাজটা তো আকাম করছে। আপনার নবী তো একটা আকাম করছে। এই যে আপনি যে আমার এখানে আইসা আমতা, আমতা করতেছেন, এই আমতা, আমতা থেকেই তো বোঝা যাচ্ছে যে আপনি বুঝতে পারছেন যে আপনার নবী এখানে একটা বড় ধরনের আকাম করছে। মানুষের জায়গা জমি দখল করছে। মানে ধর্মের কারণে মানে এ কি রে ভাই? এটা কোন কথা হইলো? একটা মানে ইহুদি গোত্র আছে ওরা মুহাম্মদের ধর্ম মানব না। জায়গা জমি দখল করে নিব। এটা কেমন কথা? আ আপনি নিজেও এটা আচ্ছা ভালোভাবে রিয়ালাইজ করতেছেন ভাই? ওটা ভাই ওটা হইতে পারে আসিফ ভাই, ওটা হইতে পারে এটা সখী স্বপ্ন আর এটা সখী স্বপ্ন নয়। হইতে পারে? ও মুহাম্মদ একটা সখী আসিফ ভাই, স্বপ্ন। আর মানে অন্য কেউ দেখলে এটা সখী না নাকি? হইতে পারে না? না ফারাজ ভাই আমার ধারণা এই আমাদের এই শিবলি ভাইও একদম খুব পরিষ্কারভাবে বুঝতেছে যে এটা একটা অনৈতিক কাজ হইছে। জিনিসটা খারাপ। এইভাবে ধর্ম দিয়ে মানুষের উপরে জোর জবরদস্তি করা, জায়গা জমি লুটপাট করা এগুলা ঠিক না। এইটা আমি একদম গ্যারান্টি দিতে পারি সে তার নিজেও মনের ভিতরে সে ঠিকই বুঝতেছে। কিন্তু তার এই অন্ধবিশ্বাসের কারণে সে মুখ দিয়ে বলতে পারতেছে না ফারাজ ভাই। আমার এটা মনে হচ্ছে। এখন কিছু কইলা মানে নবী যদি তারে মানে আল্লাহ যদি তারে জাহান্নামে পুরায়, এটা কিছু করে, বিপদ-টিপদ হয়ে যায়। এজন্য চোখের সামনে দেখতেছে একটা অন্যায় তারপরেও সে কইতে পারতেছে না এটা। বুঝছেন? এটাই তো ভাই ইমানের পরীক্ষা ভাই। তাই না? মানে তার মানে অন্য ধরেন ভয়টা হচ্ছে ধরেন একই সাথে ধরেন আপনি দেখতেছেন বা ধরেন আপনি জানলার ফাঁক দিয়ে উঁকি দিতেছেন। একই সাথে দেখতেছেন যে পাশাপাশি ২ টা বিছানায় একজন একজন ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক একটা বাচ্চাকে রেপ করতেছে। ওটারে আপনি বলবেন রেপ। আর দেখবেন পাশে মোহাম্মদ আয়েশা রেপ করতেছে। তখন বলবেন এটা না, এই বিষয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। সেইম ওয়েতে না, এই বিষয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। ধরেন আগে নবী করছে আচ্ছা তারপরে দেখেন অন্য কেউ আমি করছে। কমেন্ট যে করব পরে কি, করছে কি সে রেপ করছে, সিদ্ধান্ত আগে নেব নবী সেটা করছে এটা আমার আলাদা। আ আমার আমি ভাই আমরা যদি দেখি আ ভাইয়া, আ আমরা যদি দেখি যে আপনি অন্যের উপর ঠিকই কমেন্ট্রি আমি চালাচ্ছেন। আপনাদের কাছ অন্যের দোষকে থেকে ঠিকই দোষ বলতেছেন। আপনার নবীর দোষকে আপনি ইগনোর করার চেষ্টা করতেছেন। তাহলে তো ভাই আপনি ভন্ড। মানে অন্যান্য মুমিনদের মতো আপনি ভন্ড ভাই। দলিল বা হাদিস দেখেন আমি এখানে কোনো মন্তব্য বা সিদ্ধান্ত উপনীত হতে আসি নাই। আমি শুধু অবগত জানার চেষ্টা করছি। এই ঠিক আছে তাহলে আপনি এই যে জিনিসগুলো আপনাকে দেখালাম, এগুলো আপনি আগে একটু এনালাইসিস করেন। আর আপনার কথাও শোনা যাচ্ছে না। কথা কেটে যাচ্ছে। এইভাবে তো কথা বলা মুশকিল হয়ে যাবে। আপনি তাহলে একটু চেষ্টা করেন ভালো ইন্টারনেট নিয়ে আসতে।
আ শিবলি ভাই আপনাকে কি তাহলে বিদায় জানাবো আজকে? না, উনার কোন সাড়া শব্দ পাচ্ছি না। আচ্ছা। ফারাজ ভাই কি অবস্থা ভাই বলেন কেমন আছেন? আরে ভাই চলতেছে কোনরকম ভাই। কেমন আছেন আপনি? এই তো আছি ভাই, ভালোই আছি। তাহলে আমরা পরের জনকে যুক্ত করে আসিফ ফেলি। ভাই, হ্যাঁ, গতকালকের লাইভটা কিন্তু ক্রপ করে আপলোড করতে পারেন যে একজন মুমিন মুমিন ডাক্তার এসে স্বীকার করে গেল যে তার ডাক্তারি পেশাটা হচ্ছে হারাম। সে হ্যাঁ, এটা হসপিটালে জব করা হারাম। আপলোড হয়ে যাবে। এই- হ্যাঁ ভাই, ওটা একটু আপলোড করে না করলে ভাই আমি কিন্তু কালকে আপলোড করে দেবো আমার চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো, পরে কিন্তু কপিরাইট স্ট্রাইক মারবো আপনার। না, না, পারতে পারবেন না। এটা আমার করা আছে। ঠিক আছে আমরা তাহলে আরেকজনকে যুক্ত করি। সঙ্গীত